قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেনও নাই, তার সমকক্ষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। এই সূরাটা অত্যন্ত দামি। যদি কেউ সূরাকে যদি নিয়মিতভাবে রাতে ঘুমানোর পূর্বে যদি 3 বার তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ তাআলা তাকে গোটা 30 পারা কোরআনের তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা কোরআন পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে যে বরকতটা দিয়েছেন 3 বার পড়লে সমান সওয়াব। কেন, কি জন্য? এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সংক্ষিপ্ত একটা পরিচয় তুলে ধরেছেন। আমার আল্লাহকে আরেক জায়গায় আসছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহকে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহকে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমার আল্লাহকে তাবারাকাল্লাযী জা'আলা ফিস সামাই বুরুজান ওয়া জা'আলা ফিহা সিরাজান ওয়া কমারান منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি আকাশে বহু গ্রহ রাজি সেট করেছেন, তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ রেখে দিয়েছেন। সূর্যের যে নিজস্ব চাঁদ নাই, নিজস্ব আলো নাই, আল্লাহ পাক তা 1000 বছর আগে এই আয়াতে তা ফাইন্ড আউট করেছেন। এরপরে তিনি বলছেন, তিনি তো সেই মহান প্রভু যিনি রাতকে দিনের খিলফা করেছেন, স্থলাভিষিক্ত করেছেন, যিনি রাতের ভিতরে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। শীতকালে দিনকে রাতের মধ্যে ঢুকায় দিয়া রাতকে লম্বা করে দেন, আবার গ্রীষ্মকালে রাতের মধ্যে দিন ঢুকায়, আবার গ্রীষ্মকালে দিনের মধ্যে রাত ঢুকায় দিয়া দিনটা লম্বা করে দেন। এমন ক্ষমতা পৃথিবীর কেউ রাখে না, এমন ক্ষমতা যার, তিনি আমার। চিল্লায় বলুন কে? আসতে বলবেন না, তিনি কে? তিনি চিরস্থায়ী, তন্দ্রা যান না, নিদ্রা তো দূরেই থাকলো। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, কোনো কিছু সংরক্ষণে তার কোনো ক্লান্তিও নাই। যেরকম সুবহানাল্লাহ। তিনি কি শুধু মানুষকে চালান না সবাইকে চালান? আমার আল্লাহ এমন আল্লাহ যিনি শুধু মানুষকে চালান না, তিনি সবাইকে চালান। ছোট্ট পিঁপড়া আল্লাহ তাকেও চালান। বিশাল বড় প্রাণী হাতি, আল্লাহ সে হাতিকেও চালান। সকল প্রাণীর, সকল প্রাণী জগতের রব যিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। দেখুন এই শীতের ভিতরে আমরা কত কষ্ট পাচ্ছি। কষ্ট হচ্ছে। উলিপুরে আমার মাহফিল ছিল, কুড়িগ্রাম, গত 2 দিন আগে। সেখানে এত ঠান্ডা, হিমালয়ের পাশে তো, হিমালয় তো সাথেই, পঞ্চগড়ের পাশেই তো হিমালয়। এত তীব্র ঠান্ডা যে
ঠান্ডার ঠেলায় আমার দুই দাঁতের মাড়ি কাঁপতেছে, তাহলে কাঁপলে ওয়াজ করবো কেমনে? এত ঠান্ডা, বাতাস আসতেছিল এবং প্রচন্ড ঠান্ডা। মানুষের চেহারা দেখতে পাইনি সেদিন, সবার চেহারা দেখে শুধু বোরকার মতো চোখ বের করে সব ঢেকে ফেলা, এত তীব্র ঠান্ডা। এই যে কষ্টের মধ্যে আমরা ঠান্ডাটা অনুভব করছি। আচ্ছা, প্রাণীকুলগুলোর গায়ে কোনো আমাদের মতো কোনো শীত বস্ত্রের কোনো ব্যবস্থা আছে? অথচ এই প্রাণীদের এই চামড়াকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন প্রসেস করে বানালেন, এর মধ্যেও তারা বেঁচে থাকে, ঠিকভাবে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। এই যে পরিযায়ী পাখিগুলো, অতিথি পাখি আমার দেশে আসে, সেই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে 40,000 কিলোমিটার দূর থেকে আসে। না আছে পাসপোর্ট, না আছে তার ইমিগ্রেশন, না আছে তার কোনো বিমান, না আছে তার কোনো মানে টিকিট কাটা, কিচ্ছু নাই। কিন্তু ওই দেশ থেকে 40,000 কিলোমিটার দূরের বাংলাদেশে এসে হাকালুকি বিল, চলন বিল, এরপর নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়ার, এই সমস্ত বিভিন্ন দ্বীপাঞ্চলে, কুতুবদিয়া, মহেশখালীর দ্বীপাঞ্চলে এই যে অতিথি পাখিগুলো আসলো 40,000 কিলোমিটার দূর থেকে আল্লাহ তাআলা কেন পাঠায় দিলেন? এর কারণটা কি? এর কারণ হলো প্রচন্ড শীত সেখানে। এত শীত নামে শুধু তাপমাত্রা তো নাই, -15, -20 যখন চলে আসে, রক্ত জমে প্রাণীগুলো মরে যাবে। আল্লাহ বলেন, পাখিগুলো তোমরা এই দেশে থাইকো না, আমি তোমাদেরকে জিপিআরএস ট্র্যাকিং দিয়ে দিলাম, তোমরা সোজা বাংলাদেশের চলন বিল, হাকালুকি বিল, সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, মহেশখালীতে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বড় তিনি মালিক, কি বড় তিনি খালেক। ওই ছোট্ট পরিযায়ী প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন, যাও, চলে যাও। সে কেমন করে আপনার 40,000 কিলোমিটার দূর থেকে দেশ চিনলো? এই দেশ চেনার উপায়টাকে সে কেমন করে সে দিক নির্ণয় করলো? আজকের বিজ্ঞান বলছে বার্ডস হেডিং গন্তব্যে পৌঁছাতে শুধু সূর্যের অবস্থান তারকা চিহ্ন স্থলভাগের দৃষ্টান্তই নয়, বরঞ্চ পরিযায়ী পাখির চোখে রেটিনায় আল্লাহ রাব্বুল আলামিন ক্রিপ্টোক্রম নামে এক আশ্চর্য প্রোটিন দিয়েছেন, যার সাহায্যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পর্যন্ত তারা শনাক্ত করতে পারে। এই যেন আশ্চর্য এক অদৃশ্য জিপিএস। বিজ্ঞানীরা যখন পরিযায়ী পাখিদের বন্দি করে যখন উল্টা করে রাখে, আবার তারা সোজা হয়ে যায়, ওই প্রোটিনগুলো মার্কিং করে করে যখন তারা রওনা দেয়, রাস্তাটা তারা চিনে নেয়, চিহ্নিত করে নেয়। ঠিক যখন 6 মাস পর ওই দেশে যখন আবহাওয়া যখন স্বাভাবিক হয়ে যায়, এই দেশ থেকে এই পাখিগুলো আবার 40,000 কিলোমিটার এই দূরত্বে তারা সুন্দর করে তারা নিজের দেশে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? যেরকম সুবহানাল্লাহ। শুধু আমাদের জিপিএস নেই, ওদেরও জিপিএস আছে, ট্র্যাকিং আছে, কেমন করে চলতে হয় ছোট্ট একটা মাথার মধ্যে সব দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই প্রাণীগুলো কিন্তু চুপচাপ থাকে না, আল্লাহর নামের জিকিরের তাদের কোনো কমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রি ওয়াস-তায়রি সাফফাত কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা পাখি, প্রত্যেকটা প্রাণী তারা জিকির করে, আল্লাহর নামের তারা তাসবিহ প্রকাশ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তাদের তাসবিহর ভাষা তোমরা বুঝো না। ছোট্ট প্রাণী থেকে বড় প্রাণী সবকে চালান বলেন। আসতে বলবেন না, কে চালান, কে চালান? আমার বন্ধুগণ, একটা পাখি আছে প্যারেগ্রিন ফ্যালকন। প্যারেগ্রিন ফ্যালকন একটা পাখি আছে যে আকাশে ওড়ে। তার একটা চিতাবাঘের ঘন্টার গতি হলো সে 112 কিলোমিটার বেগে সে দৌড়াতে পারে। সেখানে একটা প্যারেগ্রিন ফ্যালকন পাখি আছে যে ঘন্টায় 400 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন?
ঘন্টায় কত কিলোমিটার? 400 কিলোমিটার বেগে সে উঠতে পারে ঘন্টায়। কেমন করে সম্ভব? কি করে সম্ভব? লাঞ্চ তো ফেটে যাওয়ার কথা, কিন্তু লাঞ্চ তো ফটে না কেন? ওই প্যারেগ্রিন ফ্যালকনের পাখির নাকের ভিতরে একটা হালকা, দুই নাকের ছিদ্রপথে দুটা ট্যাপ লাগানো আছে, হাড়ের ট্যাপ লাগানো আছে। এই হাড়ের ট্যাপটা এই জন্য লাগানো আছে, যখন শুটতে নাই সে ট্যাপটা আস্তে করে ছেড়ে দেয়, বাতাস এসে আগে ট্যাপে ধাক্কা খায়, ধাক্কার পরে গতি কমে, এরপরে বাকি বাতাসটা লাঞ্চে ঢুকে যায়। সরাসরি হিট করলে পরে লাঞ্চটা ফেটে যেত, সে উঠতে পারতো না। ঠিক এই প্যারেগ্রিন ফ্যালকনের পাখির এই হাড়ের ট্যাপটার এই প্রযুক্তি আজকে বিমানে ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এখন বলুন, বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? আধুনিক কোনটা বলেন? হ্যাঁ, বিমান। বিমান আধুনিক। বিমান তো এখনো পাখির মতো, এখনো সেই লেভেল আসতেই পারে না। পাখি তো ফ্লাইং, ল্যান্ডিং যখন তখন। ওর বাড়িতে নামতে কি চট্টগ্রাম নামা লাগে? পাখি যখন ওর বাড়িতে ঢোকে তখন কি চট্টগ্রাম নেমে এরপর আসে নাকি? ঠিক আছে না? একটা পাখি তার বাসার সামনে এসে ল্যান্ডিং করে, আবার ফ্লাইং করে সেখান থেকে। এখন বলুন, লাইফ স্টাইলে, জীবন যাত্রায় পাখি এগিয়ে না মানুষ এগিয়ে? বলুন, কে এগিয়ে? পাখি। তার সময়ের কোনো লস নাই। যাত্রাবাড়ি থেকে উত্তরা যাবেন 19 ঘন্টাও লাগে। যাত্রাবাড়ি থেকে উত্তরা আমার একবার মনে আছে, আমি 19 ঘন্টা লাগছিল, 19 ঘন্টা। একজন কইছে আল্লাহু আকবার, মানে আশ্চর্য হয়েছে। ঠিক আছে, উত্তরা এয়ারপোর্ট থেকে জেদ্দা যেতে লাগে হলো 5 ঘন্টা। আর আমার দেশের, আমাদের শৃঙ্খলা এত সুন্দর, এত সুন্দর পরিচালনা পদ্ধতি, মাঝে মাঝে যাত্রাবাড়ি থেকে উত্তরা যেতে লাগে 19 ঘন্টা মাত্র। সম্মানিত ভাইয়েরা, পাখির কোনো জাম নাই, কোনো জাম লাগে না, কিচ্ছু লাগে না। যখন তার প্রয়োজন উঠলো, আবার সে ল্যান্ডিং করলো। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? সম্মানিত ভাইয়েরা, ছোট্ট একটা প্রাণী আছে যেটার জন্য আমরা ভয় পাই। আচ্ছা, মশা পাখিকে, মশা মানুষকে ভয় পায় না মানুষ মশাকে ভয় পায়? বলেন, কে ভয় পায়, মশা না মানুষ? কি শক্তিশালী আমরা, তাই না? মশারি টাঙ্গায় কে? মানুষ। কার ভয়? মশা। জেলখানায় থাকি, মশা আসিস না তুই। ঠিক আছে, মোটামুটি কিসে থাকি? জেলখানা। চতুর্দিকে মশারি দিয়ে, তাও আবার কি দেখি যে তল দিয়ে সব ভালো করে লাগানো আছে কিনা। কিন্তু মশাকে আল্লাহ পাক কি শক্তি দিয়েছেন দেখেন। শীতের রাত দেখলেন যে চতুর্দিকে নেটিং করা, পাকা বাড়ি, মশা মনে হয় নাই। শুধু লাইট বন্ধ করে বালিশে মাথা রাখার 10 মিনিটের মধ্যেই নাকের কাছে, কানের কাছে এসে সারেগামা পাধানিসা। কি ঠিক কিনা? আছে না নাই বলেন? ওর খুঁজলো কেমন আপনাকে, পাইলো কেমন আপনাকে বলেন? এই ছোট বিজ্ঞান বলছে 75 ফুট দূর থেকে সে টের পায় এখানে কোন সলিমুদ্দি শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার চোখ দেখলো না, ওর চোখ ঠিকই দেখতে পেল। এবং এই মশার যে চোখটা, ডিফেন্স ড্রোন ক্যামেরাগুলো যা আছে, আধুনিক যে ড্রোন ক্যামেরা যা আবিষ্কার হয়েছে, এই মশার চোখকে রিসার্চ করে। সুবহানাল্লাহ বলেন। মশার চোখকে রিসার্চ করে আধুনিক যে ড্রোন ক্যামেরা, ডিফেন্স ড্রোন, এগুলো সব মশার চোখকে রিসার্চ করে তৈরি হয়েছে। আর নাকের কাছে এসে যে ভন করে, এটা কিন্তু তার মানে কণ্ঠের আওয়াজ নয়, ভোকাল করার আওয়াজ নয়, এটা হচ্ছে তার পাখার আওয়াজ। আজ পর্যন্ত পৃথিবীতে মশার দেহে যে মেশিন দিয়েছেন আল্লাহ তাআলা, অর্থাৎ যে তার পাখাটা নড়ায়, প্রতি সেকেন্ডে তার পরিমাণ হলো, প্রতি সেকেন্ডে তার পাখা নড়ায় হলো 400 থেকে 500 বার। আজ পর্যন্ত মশার গায়ে যে মেশিনটা আল্লাহ পাক দিয়েছেন, এমন মেশিন পৃথিবী থেকে আবিষ্কার করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মশার কথা কোরআনে বলেন নাই? বলেছেন। কাফেররা কয় মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, মশার কথা কোরআনে আসছে। দেখেন আজকে মশা নিয়ে কত গবেষণা চলছে।
আল্লাহ রাব্বুল আলামিন কত আগে বললেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আমার বন্ধুগণ, এই মশাটা আল্লাহ রাব্বুল আলামিন কত আগে এই প্রসঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। মশা যখন আমার আপনার গায়ে যখন পড়তে নেয়, সে কিন্তু তার সুরটা ঢুকায় দেয়। সুর বুঝলেন তো? মশার সামনের সুর আছে না, চিকন একটা সূক্ষ্ম একটা সুইয়ের মতো সুর আছে। এই সুরটা যদিও চিকন দেখতে দেখা যায়, কিন্তু এর মধ্যে গবেষণা করে দেখা গেছে ৬টা ডিপার্টমেন্ট নিয়ে একটা সুর, ৬টা অংশ আছে। ৬টা অংশ মিলে একটা সুর। প্রথম ২টা অংশ দিয়ে আগে করে কি, যখন কোনো বান্দার চামড়ায় যখন দেহে যখন পড়ে, সঙ্গে সঙ্গে ২টা অংশ দিয়ে, প্রথম ২টা অংশ দিয়ে চামড়াটা ফেরে ফেলে। চামড়া কিন্তু ফেরে ফেলে দেয়। আপনি তো লক্ষ্য করে দেখুন, আপনার দেহের ভিতরের রক্ত সে বের করে আনতেছে, আপনি টের পাচ্ছেন না কত সূক্ষ্ম অপারেশন তার। আগে চামড়াটা ফেরে ফেললো, এরপরে পরের ২টা অংশ দিয়ে সে কি করে, ব্লাড ভেসেল খুঁজতে থাকে। ব্লাড ভেসেল খুঁজে খুঁজে বের করে, শনাক্ত করে ফেলে খুব অল্প সময়ের ভিতরে। এরপরে করে কি, পঞ্চম অংশ দিয়ে সে তার ওই চামড়ার ভিতরে আস্তে করে ব্লাড ভেসেল খুঁজে বের করে ওই জায়গায় কেমিক্যাল নিঃসরণ করে, অ্যানেস্থেসিয়া করার জন্য, অজ্ঞান করার জন্য। ওই চামড়া যেন অজ্ঞান হয়ে যায়, যেন না টের পায় কিছু ঢুকায় দিচ্ছে। কারণ টের পাইলে কি রিস্ক না, বিশাল রিস্ক। তো অপারেশন করবে, প্রথম ২টা অংশ দিয়ে আগে চামড়া ফেরে ফেললো, পরের ২টা অংশ দিয়ে ব্লাড ভেসেল খুঁজে বের করলো, পঞ্চম অংশ দিয়ে সে কেমিক্যাল নিঃসরণ করে চতুর্দিকে অ্যানেস্থেসিয়া করলো, চতুর্দিকে অজ্ঞান করে ফেললো। অজ্ঞান করার পরে ষষ্ঠতম অংশ দিয়ে আস্তে আস্তে করে সে তার হুলটা ফোটায় দিল, একদম গভীরে চলে গেল। পরিমাণ মতো সে রক্তগুলো শুষে আনলো, পরিমাণ মতো এনে সে চট করে চলে গেল। 10 মিনিট আপনি টের পেলেন না, 15 মিনিট পর দেখা গেল চুলকায় কেন রে, অ্যানেস্থেসিয়ার মেয়াদ শেষ হয়ে গেছে, কেমিক্যালের মেয়াদ শেষ হয়ে গেছে। এরপরে ফুলে উঠলো, আহারে মশা তো কামড় মারছে। চিন্তা করে দেখুন, আর যদি একটু বেহুশ মশা হয়, বেহুশ মশা আছে না কিছু, বেহুশ মশা এমন খাওয়া খায়, যেখানে খায় সেখানে কাইতে পড়ে, বিগত 16 বছরের সরকারের মতো। আসতে গান কেন? মেহমান আসছে, বসায় দেন। হ্যাঁ, তাহলে মশার উদাহরণ কি ঠিক আছে? আস্তে, মশার উদাহরণ কি ঠিক আছে? একজন কাফেরকে আল্লাহ পাক ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন। তার নাম কি বলেন তো? তার নাম কি? নমরুদকে ন্যাংরা মশা দিয়া বিদায় করেছিলেন। তাহলে এই যে প্রাণীকুলগুলো সব, এগুলো কে দেখেন? আর এই যে মশাটা তার হুল ফুটায়, যে এই ডিপার্টমেন্ট রক্ত যে চুষে আনলো, এটাকে রিসার্চ করে আজকে তৈরি করেছে মস্কিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ, পেইনলেস নিডলস। একটা আধুনিক একটা সিরিঞ্জ তৈরি হয়েছে, যা এই মশার সুরকে গবেষণা করে আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সকল সৃষ্টি নাড়াচাড়া করেই আজকে আধুনিক দুনিয়াতে আধুনিক কিছু যন্ত্রপাতি আমরা দেখতে পাচ্ছি। এগুলো মানুষের নয়, মূলত কার সৃষ্টির নাড়াচাড়া? বলেন, কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। বান্দা যদি সব বানাতেই পারতো, একটা চাল বানান, 100 গ্রাম পানি বানান, তৈরি করেন দেখি, একটা চাল তৈরি করেন, একটা ভুট্টা তৈরি করেন। আছে ক্ষমতা কারো? পৃথিবীর কারো ক্ষমতা আছে? ক্ষমতা কার? আসতে করেন না, ক্ষমতা কার? আল্লাহ পাক। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি সেই আল্লাহ, যে আল্লাহ শুধু আমি তোমার রব নই, আমার পরিচয় হলো যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সবার রব, সবাইকে চালাই। আমি এমন রব, আমি কাফেরকেও দেখি, মুশরিককেও দেখি, জালেমকেও দেখি। সারা রাত ধরে
মদের বোতল নিয়ে থাকে, অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, আর আমি আল্লাহ সেই মদ্যপ, সেই জেনাকারের নাকের ডকে অক্সিজেন নিয়ে হাজির হয়ে বলি, বান্দা অক্সিজেন গ্রহণ কর, তওবা করে ফিরায়, আমি তোকেও মাফ করে দেব। আমার আল্লাহর দয়া মায়া সবচেয়ে কম না বেশি? একটা প্রশ্ন করবো আপনাকে, বলুন তো, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? অনেকে চিন্তায় পড়ে গেছে, হুজুর মনে তো হয় না। কেন? কই বাড়িতে 4টা মেয়ে, ওই বাড়িতে 4টা ছেলে, আর আমার বাড়িতে 4টা মেয়ে, আল্লাহ আমার ভালোবাসলো কেমনে? আল্লাহ যদি ভালোবাসতই তাহলে ওই রহিমউদ্দিনের বাড়ির 4 ছেলের 2 ছেলে আমার বাড়িতে ঢুকায় দিয়া, আমার বাড়ির 2 মেয়ে ওই বাড়ির মধ্যে ঢুকায় দিলি তো সমান সমান অঙ্ক মিলে যেত। দেখেন অঙ্ক মিলাচ্ছে, আছে কিনা এরকম? আছে? এরকম আছে না? আসল অঙ্ক কে জানেন? আজ থেকে না, কে জানেন? আমার নবীর 4টা ছেলে ছিল। কয়টা ছেলে ছিল? 4টা ছেলে। সিরাত গ্রন্থে এসেছে, কেউ বলেছেন 3টা, কেউ বলেছেন 4টা ছেলে ছিল। 4 ছেলে কি জীবিত ছিল? আচ্ছা, দেওয়ার পরে টেনে নিয়ে যাওয়া কষ্ট কম না আরো বেশি? বেশি। বিশ্বনবীর পরিবারে 4টা ছেলের সন্তান শৈশবে বিদায় হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এমন কোন নারী কি পৃথিবীতে আর দ্বিতীয়টা কখনো আসবে? তার কয়টা মেয়ে ছিল, কয়টা ছেলে ছিল বলে? তার কি কোনো বাচ্চা কাচ্চা ছিল? তাহলে আম্মা জান আয়েশার ঘরে একটা বাচ্চা নেই, তিনি মা ডাকটা শুনতে পারেন না। তিনি কি ব্যর্থ? তিনি কি পরাজিত? আমার নবীজির 4টা ছেলে হওয়ার পর 4টাই মরে গেল, আমার নবী কি ব্যর্থ? না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। কি ছিলেন? তার কি সন্তানাদি ছিল? না। কখনো মনক্ষুণ্ণ হওয়া যাবে না। আল্লাহ বান্দাকে যা দিয়েছেন তার উপরই প্রশান্তি নিয়ে থাকতে হবে, জিকির যেন কখনো বাদ না পড়ে। একটা বিষয়ে মাথায় রাখবো, আমরা কেউ যতটুকু না ভালোবাসুক, আমার আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, আর আমার দায়িত্ব হলো সকল কিছুর চাইতে আমার আল্লাহকে আমার সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা তারা সবচাইতে বেশি মহব্বত করবে আল্লাহকে। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো আল্লাহ কাদেরকে ভালোবাসেন, আল্লাহ কোন ধরনের বান্দাগুলোকে ভালোবাসেন। আমি পয়েন্ট আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ সবাইকে তো ভালোবাসবেন না। আল্লাহ তাআলা কোরআনে অনেকের কথাই বলেছেন, তবে 8 ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। 8 ধরনের, এর মধ্যে আমি একটা ধরনও কিন্তু বলি না। 8টা শ্রেণীর মধ্যে 8টা শ্রেণী একটা একটা করে আজকে বলবো। আমাকে সময় দেওয়া যাবে তো? যাবে তো? কিন্তু এই দিক থেকে এত পানি পড়ে কেন? এই তো কাম সারা পড়ছে, আমি তো ভিজে যাচ্ছি, আমি আর মুরব্বি ভিজে যাচ্ছি, প্রচুর পানি পড়তেছে। দেখি একটু, হ্যাঁ একটু বেশি করে দেই না, যা আছে কপালে দেখি। 2 ঘন্টা রাখি না। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি কাব বিন মালিককে জড়িয়ে ধরে কেঁদে বলছেন, কাব, আমি তোমাকে মাফ করিনি, কিন্তু আল্লাহ তোমাকে মাফ করেছেন। এখানে প্রশ্ন হলো, আমার রাসূল তো ইচ্ছা করে বলতে পারতেন, যেহেতু 30,000 সৈন্য, এর মধ্যে 3 জন যাও না, এটা ব্যাপার না, যাও মাফ করে দিলাম, এটা বলতে পারতেন। অথবা তিনি বলতে পারতেন, কাব বিন মালিক, যেহেতু যুদ্ধই হয় নাই, গেছিলাম বিনা যুদ্ধে ফেরত আসলাম, এটি কোনো ব্যাপার না, যাও আমি তোমাকে মাফ করে দিই। রাসূল কি মাফ করেছেন? করেননি। তাহলে এখান থেকে বোঝা গেল যে জিহাদের গুরুত্ব অবশ্যই আছে না নাই, এবং এটার অবহেলা করলে তার পরিণতি কি হতে পারে, এটাও এই ইতিহাসের মধ্যে শিক্ষা আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর পথে যারা সংগ্রাম করবে আমি তাদেরকে খুব ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে যারা বিশ্বাস করবে, আমার প্রতি যারা ভরসা রাখবে, তাওয়াক্কুল করে যারা, আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রতি ভরসা রাখবে, আমার জিকির সর্বক্ষণ করবে, তোমার জিহ্বা আমি আল্লাহ সিক্ত রেখে দিয়েছি আমার জিকির করার জন্য।
তোমার চোখ আমি দিয়েছি আমার সৃষ্টি দেখার জন্য, তোমার কান আমি দিয়েছি ভালো কিছু শোনার জন্য। আমার নামের জিকির একটা সেকেন্ডের জন্য কখনো বাদ দিবা না বান্দা, কারণ আমি তোমাকে এক সেকেন্ডের জন্য ভুলে যাই না। তোমার দায়িত্ব হলো এক সেকেন্ডের জন্য আমার জিকিরকে না ভুলে যাওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শক্ত একটা আয়াতে বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। একটু কান লাগান, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জিকিরটা কি? যে বান্দা আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার নামাজ থেকে, আমার স্মরণ থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তাকে হাসরের দিন অন্ধ করে তুলব, দুনিয়ার জীবনটা আমি তার জন্য সংকীর্ণ করে দেব। আমার বন্ধুগণ, এটা কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? চলে যাচ্ছেন? বসেন, আর একটু সময় একসঙ্গে দোয়া করে দেবো। একটু বসেন। সবাই যদি চলে যান তাহলে তো আমারও তো যাওয়ার ইচ্ছা আছে, আমিও তো যাব। আমি কি শেষ করে দেব? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক সুন্দর মানুষ আপনারা, আমি খুব খুশি আলহামদুলিল্লাহ। এই শীতের ভিতরে আপনারা যে এসেছেন, এই তো বিশাল ব্যাপার। মানে এই আসার জন্য সবাইকে পুরস্কার দেওয়া দরকার, বুঝলেন? এটা বিশাল ব্যাপার। কিন্তু এটা এই ঠান্ডা ঠান্ডা মাটিতে বসে আছে। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলি আলহামদুলিল্লাহ। বেরিতে হওয়া যায় না, এত ঠান্ডা, কুয়াশা পড়ছে। সম্মানিত ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথাটা শোনেন। জিকিরটা কি? সাইয়েদনা ওমর ফারুকের নাম তো সবাই শুনেছি। কয় নাম্বার খলিফা? এই মাইকের আওয়াজ তো কেমন যেন হয়ে গেল, আগের মতো নাই আর। সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা ছিলেন। কয় নম্বর খলিফা ছিলেন? দ্বিতীয় খলিফা। বহুদিন আগে আমার প্রায় কথাটা মনে হয়, এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো বললাম, আব্বু তুমি 100-তে 100 পাইছো কেন? তুমি যতদূর জানছো ততদূর উত্তর দিয়েছো, মাশাআল্লাহ। ওকে খুশি, ওকে খুব খুশি করলো। এই ওমর কিন্তু ভাড়া থাকা ওমর না। এই ওমর হচ্ছে সে ওমর যে ওমরের হুঙ্কারে কাফিরদের শিবির থরথর করে কাঁপত। ওমর, আল্লাহু আকবার বল। সবাই হিজরত করেছেন রাতের আধারে, ওমর ফারুক হিজরত করেছেন দিনের আলোতে। কাউকে তিনি পরোয়া করতেন না। তো ওনার ইন্তেকালের সময় হলো। জিকিরটা কি একটু বোঝার জন্য তার ছোট্ট একটা প্রেক্ষাপট আমি টানতে চাচ্ছি। ইন্তেকালের সময় হয়ে গেছে, উনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করবে। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়াটা তিনি প্রায় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। ফজর নামাজে দাঁড়িয়েছেন নামাজ পড়ার জন্য। প্রথম রাকাত ঠিক মতোই পড়েছেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে দেখা গেল দ্বিতীয় রাকাতে রুকুতে চলে গেছেন। একজন জালিম এসে তার ডান পাশে এসে বিষাক্ত ছুরি হাতের মধ্যে নিয়ে তার পেটে ঢুকায় দিয়েছে। তখনও তিনি অতটুকু আক্রান্ত হন নাই। ওই মুহূর্তে তিনি দাঁড়িয়ে গেছেন, কিন্তু ওই আততাই ওই জালিম করলো কি, আবু লুলুয়া মাজুসি তার নাম। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সাইয়েদনা ওমর ফারুকের পেটের দিকে উপর উপরে চাকু দিয়ে দুটা স্টেপ মেরেছে, দুটা আঘাত মেরেছে। একবার ঢুকায় আবার ঢুকিয়েছে। এবারের আঘাতে তিনি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। ভুঁড়ি কিছু অংশ বাইরে বের হয়ে গেছে। নামাজটা শেষ করতে পারলেন না, সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। কয়েক ঘন্টা চলে গেল। কয়েক ঘন্টা যাবার পর সেন্সটা ফিরে এসেছে। ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ আমার জন্য কিছু পানি আনো। আব্দুল্লাহ ভেবেছেন পানি চাচ্ছেন। আব্বা তাড়াহুড়ো করে এক গ্লাস পানি এনে বলছে, আব্বা এই যে পানি, পান করুন। ওমর ফারুক বলছেন, তুমি আমার জন্য কিসের পানি আনছো? পান করার জন্য? না না, পান করব না।
আমার তো ফজর এখন আদায় হয় না, ওযুর পানি নিয়ে আসো। জোরে কান সুবহানাল্লাহ। এটার নাম কি? জিকির। বলেন এটার নাম কি? বলেন ওযুর পানি নিয়ে আসো। ওযুর পানি যখন নিয়ে আসা হলো, কষ্ট করে তিনি ওযু বানালেন, গামছা দিয়া পেটটা বাঁধলেন, বড়িটা বেঁধে ফেললেন, দাঁড়িয়ে পড়ার চেষ্টা করলেন, পারলেন না, ইশারা করে বসে বসে নামাজটা পড়লেন। আব্দুল্লাহর চোখের পানি দেখে বলছে, কলিজার টুকরা সন্তান, কাঁদো কেন? তুমি আমার জন্য কেন কান্নাকাটি করছো? আব্বা, আপনি আহত, রক্তাক্ত, আমি কাঁদবো না কেন? আব্বা, আপনার জন্য ডাক্তার এনেছি। ডাক্তার সামনে বসলো। ডাক্তার বলল, আমিরুল মুমিনিন, এই গ্লাসের দুধটা আপনি পান করুন। তিনি বিসমিল্লাহ বলে দুধ পান করলেন, কিন্তু দুধটা পেটে থাকলো না। নারী ফুটো হয়ে গেছে, তার পেট দিয়ে দুধগুলো সব বের হয়ে গেল। ডাক্তার বলে ফেললেন, ইন্না লিল্লাহ, আমার সব চেষ্টা শেষ, আমি আর পারলাম না, আমি তো রোগীকে বাঁচাতে পারবো না, রোগীকে বাঁচানো সম্ভব হলো না। ওমর ফারুক এই কথাটা শুনে মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ডাক্তার, তুমি আমাকে বাঁচাবা কেমনে? কারণ আমার আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ডাক্তার, চলে যাও। ডাক্তার যখন চলে যাচ্ছিল, সেই সময় দেখতে পেলেন ডাক্তারের পাজামার কাপড় গিরার নিচে। কিসের নিচে? বলেন গিরার নিচে। তিনি একটা হাদিস বর্ণনা করে বলছেন, ডাক্তার, চিকিৎসা করতে আসছো, একটা তোমাকে সতর্ক করে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির পাজামার কাপড় গিরার নিচে থাকবে, সে ওইটুকু অংশ তার জাহান্নামে জ্বলবে, আল্লাহ পাক তার দিকে তাকাবেন না। তাড়াতাড়ি পাজামার কাপড় তোলো। চিন্তা করে দেখুন, ভুঁড়ি বের হয়ে গেছে পেট থেকে, সেই সময় তার দাওয়াতি কাজ বন্ধ হয় নাই, নামাজের কথা বলেন নাই। এটা হলো কার জিকির? বলেন, আসতে বলবেন না, কার জিকির? আল্লাহর জিকির।